আমার মধ্যে কোনো আলাদা কোনো জ্ঞান নেই, এমনি তো আলেমই না, বুঝলেন? ছোট মানুষ এই সে উঠাই দিয়েছেন, এখন বলতে হবে। এর মধ্যে যদি কেউ কাটিবাজি করেন তাহলে আমার সমস্যা হবে, এটা মাথায় রাখতে হবে। আলোচনার সময় মাইক্রোফোন টোন সব যার খোলা দরকার আগেই খুলে সেট করে কমপ্লিট করুন, যার বাধা দরকার হুজুর ওটার আগে বেঁধে ফেলতে হবে। আমার ইউটিউবার ভাইদের আমরা যথেষ্ট সম্মান করি, কিন্তু তার অর্থ এই না যে যা ইচ্ছা তাই করবেন। হ্যাঁ, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ কবুল করুন। আমাদের ইউটিউবার ভাইদের অনেক ত্রুটি আছে। আমরা ডক্টর মিজানুর রহমান আজহারির মাহফিল 3 দিন লাইভ চালাইছি, ক্যামেরাম্যানদের বকবকানির ঘায়ে লাইভে কিছুই শোনা যায় না। এত বকতে পারে, এত কথা বলতে পারে, লাভটা কি? এসেছেন ক্যামেরা লাগাই দিয়ে চুপ করে বসে থাকেন, তা না, বকার পড়ে থাকে। আল্লাহ হেফাজত করুন, বলেন আমিন। ইউটিউবার ভাইদের প্রতি আমার সবসময়ই ভালোবাসা এবং সফট কর্নার, সবসময় তাদেরকে চেষ্টা করি যে যেন তারা ভালো কিছু করতে পারে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। কারণ ওরাও কষ্ট করে প্রতিদিন। আমার সেদিন বললো যে ভাই আমাদের তার ছিঁড়ে ফেলে কিছু বক্তা, আল্লাহ মাফ করুন, উনার আসলে দোষ না, মেন্টালি একটু জেলখানায় থেকে থেকে একটু সমস্যা হয়ে গেছে, ইউটিউবারদের তার ছিঁড়ে ফেলে। তো এটার জন্য ভাই একটু যদি বলতেন। আমি গতকালকে একসাথে ছিলাম মাহফিলে, চাঁদপুর হাজীগঞ্জ। আমি ভাইকে বললাম ভাই একটা মাইক্রোফোনেও হাত দেওয়া যাবে না, যেভাবে আছে আমার ক্যামেরা পার্সন আছে সাক্ষী এখানে। আমি ভাইকে অনুরোধ করে, এমনকি আমাদের মাইক্রোফোন খুলতে যেয়েও রাগ করে নাই। আসলে ভালোভাবে বললে বোঝে, কিন্তু আমাদের ইউটিউবাররাও অনেক সময় দেখা যায় অতিরিক্ত করে ফেলে, এই জন্যে মাথা গরম হয়ে যায়। তো ভাইকে বললাম ভাই তো একটা ক্যামেরাও মাইক খুললো না, কিছু করলো না। হ্যাঁ, আমি নাম না বলি তো ভাই জানেন, আল্লাহ হেফাজত করুন, বলেন আমিন। ইউটিউবার ভাইদের এই তার ছেড়া যাবে না, তাদের কষ্ট দেওয়া যাবে না। প্রতিদিন শীতে কত কষ্ট করে বাইক চালিয়ে একটা ভিডিও ধরার জন্যে, একটা বক্তার রেকর্ডিং নেওয়ার জন্যে। হয়তো এর পিছনে কিছু উদ্দেশ্য কাজ করে যে কিছু আর্নিং আসবে, ওরা তো খারাপ কিছু করে বেড়ায় না। অনেকেই তো আছে রাস্তার পরে দেখা যাচ্ছে অহেতুক ডিস্টার্ব করতেছে, বেলুন নিয়ে যে পিছনে ফাটাই দিয়ে ভিডিও করে ছেড়ে দিচ্ছে, এরকম আছে না? নেই। আলাদা করে বাজার করতে গেছে, চাচারে কিছু বলা নেই, কোয়া নেই, ঝাঁপ দিয়েতে পাঞ্জাবি ছিঁড়ে দিয়েতে একটা ভিডিও বানাচ্ছে, এরকম আছে না? নাই। কৌটার মধ্যে সাপ পুড়ে তো হাত বেঁধে কয় ভাই কৌটাটা খুলে দেন, ওর মধ্যে সাপ, প্লাস্টিকের সাপ, যেই কৌটা খোলে ওর মধ্যে সাপ লাফ দিয়ে ওঠে, এটারে ভিডিও বানায়। ওরা তো অন্তত এগুলো করে না, ওরা ওয়াজ ভিডিও করে, মাহফিল ভিডিও করে, ইসলামী সঙ্গীত ভিডিও করে, এই দিনগুলো প্রচার করে। আল্লাহ তাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। এবং আমার ইউটিউবার ভাইদেরও আল্লাহ নামাজি, রোজাদার, পরহেজগার বানিয়ে দিন। কারণ অনেক ইউটিউব চ্যানেল দেখেছি যে ইসলামিক নাম দেয়া কিন্তু সারাদিন বিড়ি টানে, আছে না? নাই, সারাদিন বিড়ি টানে, নামাজের খবর নাই, সারাদিন ইসলামিক মিডিয়ার নামই দেশে, কোরআনের এই সেই ইসলামের আলো, তারপরে নবীজির রাস্তা, মক্কার পথ, মদিনার সনদ, মানে এই জাতীয় নাম দিয়ে নিজেরা একটা নামাজের খবর নাই। আল্লাহ আমার ইউটিউবার ভাইদেরও নামাজি বানাই দিন, বলেন আমিন। এখানে যারা আছে আমি বিশ্বাস করি যে তারা নামাজি, পরহেজগার। এবং যদি নামাজি না হন, আজকে সিদ্ধান্ত নেন, আপনি যদি নামাজ পড়েন আপনার অল্পতে বরকত দিয়ে দিবেন কে? আল্লাহ বরকত দিয়ে দিবেন। আমার আব্বা আমাকে নিয়ে দোয়া করতেন, হে রব তুমি আমাকে শহীদ করো, রক্ত লাগবে, এখনো জেলে যাওয়া লাগবে, জুলুমের শিকার হওয়া লাগবে, শহীদের নাজরানা পেশ করতে হবে। রক্ত দিয়ে 1500-র উপরে ছাত্র রক্ত দিয়ে ভাষার কথা বলার স্বাধীনতা নিয়ে এসেছে, আর এখনো এরকম 15,000 15 লাখ লাগতে পারে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য। সেই রক্ত দিতে কি রাজি আছেন? সেই রক্ত দিতে যদি রাজি থাকেন তবেই এই দেশকে গড়া যাবে। যদি রক্ত দিতে রাজি না থাকেন তাহলে আবার শকুনেরা দখল করবে, খালি সাইনবোর্ড চেঞ্জ হবে, সাদার লিস্টে সাদার টাকাটা ঠিকই থাকবে। ঠিক না বেঠে? আমরা রক্ত দিয়েছি চাঁদা দেওয়ার জন্য নয়, আমরা রক্ত দিয়েছি কোরআনের মাহফিলে বাধা দেবে তার জন্য নয়, আমরা রক্ত দিয়েছি কোরআনের কথা বলবো তার জন্য নয়। আগে আমরা কথা বলতাম যখন আওয়ামী লীগের নেতারা বসে থাকতো, আমরা বলতাম কোরআনের পক্ষে থাকতে রাজি কারা কারা, ইসলামের পক্ষে থাকতে রাজি কারা কারা, সবাই হাত উঁচু করতো, কোনো আওয়ামী লীগের নেতা বাধা দেয় না। কিন্তু এখন দেখি হাত উঁচু করাইলে কয় হুজুর ভোট করি চলে গেলেন। এটা কি ভোট করানো? এটা কিভাবে ভোট? কোরআনের পক্ষে তো আপনারও থাকতে হবে, ঠিক কিনা? আবার সেদিন কুমিল্লায় বলতেছে যে হুজুর এসেছেন, রাজনীতি করা যাবে না। আমি বললাম আপনি কে? তো
তো আমি বিশেষ রাজনৈতিক দলের নেতা। আমি বললাম আপনার এখানে কাজটা কি? আপনি রাজনৈতিক দলের নেতা, আপনি স্টেজে কেন? রাজনীতি যেখানে করা যাবে না, আপনি এখানে কি জন্য এসেছেন? আপনি রাজনৈতিক দলের নেতা, যদি কোরআনের মাহফিলে রাজনীতি না করা যায়, কোন রাজনৈতিক দলের নেতা চেয়ারে বসতে পারবে না। তুমি রাজনীতি করতে নিষেধ করো, আবার তুমি রাজনৈতিক দলের নেতা, এরকম আছে না? নাই। রাজনীতি হবে কোরআনের রাজনীতি। এই রাজনীতি করার জন্য আমরা রক্ত দিয়েছি। এই রাজনীতি যারা বন্ধ করে তারা ওই দাদাদের দোসর, তারা প্রেসক্রিপশন ঠিক রেখেছে, ডাক্তার চেঞ্জ করেছে, ঠিক না? ঠিক, ডাক্তার চেঞ্জ করেছে, প্রেসক্রিপশন যা তাই আছে। এদেরকে চিহ্নিত করতে হবে, ওরা কারা, কোত্থেকে আসে ওরা, ঠিক না? ঠিক, এগুলো চেঞ্জ হওয়ার দরকার আছে না? না। আমরা কোরআনের কথা বলতে আসি, কোরআনের পথে আপনাকেও চলতে হবে। আপনার বাবার নামাজ পড়ানোর জন্য কোরআনের দরকার আছে না? নাই, আছে। ভাইয়ারা আমার, যারা এইগুলো করতেছে আপনারা খুঁজে দেখবেন, এরা নিশ্চিত ওর একটা ভাই আওয়ামী লীগ করে, একটা বিএনপি করে। খুঁজে দেখবেন আপনি, পরিবারে এই আছে মিলতাল খুরি চলে, এই মিল খুরি চলে, এই ব্যালেন্স করতেছি, আমাদেরও ব্যালেন্স করে, ঠিক না? ঠিক, ব্যালেন্স করা লোক, এই ব্যালেন্স করা লোকগুলোকে আমরা দেখতে চাই না। যা হবে স্পষ্ট, যা হবে কি স্পষ্ট। কারণ আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো মুসলমান থাকার দরকার নেই, আবু জাহেলের মতো কাফের থাকুক, আমরা যেন চিনতে পারি এরা কাফের, ঠিক না? ঠিক, আবু জাহেলের মতো যদি আব্দুল্লাহ বিন উবাই এই সমাজে জন্ম নেয়, তাইলে এই সমাজে ইসলাম কায়েম হবে না। আমির সাদেরদিন কোপেকের সংখ্যা অনেক বেশি, অনেকেই চিনতে পেরেছেন। আমির সাদেরদিন কোপেক চেনেন আপনারা? হ্যাঁ, যুবকরা চিনার কথা। আমি তো রাশমিকা মান্দিনার নাম বলিনি। হ্যাঁ, ওইটা বললে আরো চিনত। ওইটা বলার পরে দেখলাম এক হুজুর বলছে, এই পশ্চিম দিকে ফিরে কান ধরেন, এই নাম যারা যারা ধরেছেন তওবা করেন। আমি বললাম, এই নাম ধরার পরে তুমি চিনলা কেমন? তুমি হুজুর, তুমি তো ভালো মানুষ, কথা কয় না। এই নাম তোমার সাথে বলার, তোমার কাছে বলার সাথে সাথে তুমি চিনে ফেললে, তুমি কত বড় পরেজগার, কথা কয় না। তোমার তো আল্লাহর ওলি। তুমি যখন রাশমিকা মান্দানা আমির হামজা ভাই বলেছে, তখন তোমার বোঝা উচিত ছিল এটা মনে হয় জামতলার মিষ্টি, এরকম মনে করা উচিত ছিল কিনা? বা এটা কোনো হাতি ঘোড়া ভেড়া হইতে পারে, তাই না বাবজান? হ্যাঁ, হাতি ঘোড়া ভেড়া এগুলো হইতে পারে। তুমি কি করে বুঝে ফেললে এইটা দাদাদের দেশের মাল, ঠিক না? ঠিক, আমি উদাহরণ দিতে যে মাঝে মাঝে বুঝায়, কালো আডা orang sini duduk di Malaysia boleh paham sikap saya ada? Ada? Ada dulu Malaysia ada orang? Angkat tangan. Angkat tangan, berapa orang? Mau tengok? 1, 2, 3, 4, 5, 6, 7. Ada lagi? Ada lagi? 7 orang sini ada dulu Malaysia. Dia orang boleh paham sikap saya. Saya apa sikap? Betul ke? আমি যা বললাম ওনারা বুঝেছে। কেন বুঝেছে? কারণ ওনারা মালয়েশিয়ায় আমার আগের হাজি। কিসের হাজি? তো আমির হামজা ভাই রাশমিকা মান্দানা বলার পরে যারা শর্ট করে বুঝে ফেলে, তারা আমির হামজা ভাইয়ের আগের হাজি। কথা কয় না, কথা কি বোঝা গেছে? কারণ তুমি আরে আবার কাঠি করেন, মোটে কথা বলতে পারতেছি না। আমি প্রিয় হুজুর, আসসালামু আলাইকুম, আমি আপনার একজন খুদে ভক্ত, আমার নাম মোহাম্মদ ওয়ালিদ হাসান, আমার বাসা লাউখালী। আপনার কাছে ছোট্ট একটা আর্জি ছিল, বেয়াদবি মাফ করবেন, করে দিলাম। আপনার কাছে একটা গজলের আর্জি ছিল, স্বপ্নগুলো যদি কখনো আমার মাঝপথে কবু থেমে যায়, আমি যদি সব কিছু হারিয়ে ফেলি, তবু যেন তোমাকে না হারাই, আপনি আপনার এই খুদে ভক্তের আর্জিটা রাখবেন। আসসালামু আলাইকুম। অনেক সুন্দর হাতে লেখা। এটা কার লেখা? পাঠাইছে, মাশাআল্লাহ, সুন্দর এই হাতে লেখাটা। দেখেছেন আপনারা? মনে হয় কোনো মাদ্রাসার ছাত্র। মাদ্রাসায় হাতের লেখার প্রতি এখন অনেক গুরুত্ব দেওয়া হয়, ঠিক কিনা? মাদ্রাসায় পড়াবেন ছাত্রদেরকে। তো যেহেতু আমাদের কোনো একজন ভক্ত পাঠিয়েছেন, এই গানটা শোনাবো ইনশাল্লাহ। আপনারা শুনতে চাইবেন তো? তাইলে কি আমি আলোচনা শুরু করব? আমার দাঁড়ানো ভাইয়েরা
যদি বসে যান, আমি এতক্ষণ কথা বললাম, আপনাদের বসতে বলবো না, মানে ওইভাবে চাপ দেব না। যদি শীতে বসতে কষ্ট হয় দাঁড়িয়ে থাকলেও আমি আপত্তি করব না। তবে যদি বসেন, এই জায়গাটায় বসলে এটা জান্নাতের বাগান। বিশ্বনবী বলেছেন রিয়াজুল জান্নাহ, বলেন সুবহানাল্লাহ। এখানে বসলে এটা জাতের করাত, মানের করাত। কিসের করাত? জাতের করাত। বোঝেন তো? যাইতেও কাটে, আসতেও কাটে। আপনি যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ সওয়াব লিখবেন ডান কাঁধের ফেরেশতা, আর বাম কাঁধের ফেরেশতার খাতা থেকে গুনাহ মাফ হবে। বলেন সুবহানাল্লাহ। এইদিকে সওয়াব ভারী হবে, এইদিকে গুনাহ হালকা হবে। এত সুন্দর জায়গাটা যাদের কপালে জোটে না, তাদের মৃত্যুর পরে জান্নাত, এটা আশা করা খুবই কষ্টকর। এটা কি প্রাইমারি স্কুলে পড়ে নাই, 6-এ গেছে ভর্তি হইতে, টিচার ভর্তি নেবে? টিচার বলবে ওরে সিটার, ঠিক না বেঠিক? প্রাইমারি স্কুলে পড়ে নাই, আসছো কোথায়? হাই স্কুলে ভর্তি হইতে। হাই স্কুলে পড়ে নাই, আসছে কলেজে ভর্তি হইতে হবে। তো আপনি দুনিয়ার জান্নাতে যদি একটু বসার সৌভাগ্য না হয়, পরকালের জান্নাতে আপনি যে জায়গা নেবেন, দেখেন এই জায়গায় বসবেন। আমি প্রায়ই বলি, আল্লাহ বলেছেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, তুমি পড়ে তোমার হিসাব করে দাও। তোমার হিসাব করার জন্য তুমি যথেষ্ট। ভাইয়েরা আমার, আমি যদি কোনো কামলা নিই, আমি যদি কোনো জোন নিই, আপনাদের এদিকে কি বলে? জোন। যদি কোনো জোন নিই, আমাদের যশোরের ভাষা যেহেতু, অন্য জায়গায় বলে কামলা। তো আমি যদি কোনো জোন নিই, এই জোন নেওয়ার পরে ধরেন আমার গম ক্ষেত নিড়াইতে হবে। তো গম ক্ষেতে নিড়াইনের জন্য দিছি পাশে একটা, এখন তো ক্যামেরা, নানান প্রকার ক্যামেরা আছে না নাই? ক্যামেরা একটা লাগাই দিছি, মোবাইলেও দেখা যায়, ইন্টারনেটে। ও জানে না যে ওই জায়গায় শ্যালো ঘরের সাথে একটা ক্যামেরা লাগানো আছে। ও সারাদিন গম নিড়ানো তো দূরের কথা, বিলকিসের কাছে ফোন দিয়ে কথা বলে, কেমন আছো? আজকে না আমার মালিক নাই, তোমার সাথে মন খুলে গল্প করব, তোমার সাথে অনেক কথা হবে, তুমি আমার প্যানের প্যান, প্রাণের প্রাণ। ঠিক আছে তো? এখন এই গল্প করলো, এটা মোবাইলে দেখা যায় না? যায় না? দেখা যায়। আবার এটা রেকর্ডও থাকে না? থাকে না? মেমোরি ভরে দিলে রেকর্ড থাকে। দুপুরবেলা কাজ শেষ করে খুব কর্দমাক্ত দেহ, মোটামুটি মাটি টাটি মেখে তারপরে মালিক রেজে যদি বলেন যে আমারে দাও, বেতন দাও, ওই মালিক যদি বলে তোমারে বেতন দেবো 4 ঘন্টা গমের খেতে তুমি কি করি চাও, এই যে মনিটরে লাগাই দিলাম, তুমি দেখো, দেখে তারপরে আমার কাছে এসে বেতন নিবা। ও দেখবে না চলে যাবে? দেখবে না চলে যাবে? পরকালে আল্লাহ যদি বলে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, পড়ো তোমার কিতাব, তুমি পড়ে তোমার হিসাব তুমি করো। কিতাবটা ধরে সোজা আমরা হাঁটা শুরু করবো জাহান্নামের দিকে। কারণ কি? কারণ আল্লাহ কত লোকের বেড়া ভাঙলাম, আল্লাহ সব তো এই খাতায় রয়েছে, আছে না নাই? তো আমি এই খাতা দেখি করবো কি? মানুষের ফাঁকি দিছি, সুদ খাইছি, ঘুষ খাইছি, মানুষের মাথায় লাঠি মারিছি, বলেছি শাটার খুললি শাটার খুলি দেবো। মানে কেউ যদি দোকানের শাটার খোলে তো শাটার খুলি দেবো, আছে না নাই? কত মানুষের সাথে বেঈমানি করেছি, মুনাফিকি করেছি, নেফাকি করেছি, গীবত করেছি, অন্যায় করেছি, অনাচার করেছি, স্ত্রীর অধিকার হরণ করেছি, অন্যের স্ত্রীর অধিকার কেড়ে নিয়েছি, ধর্ষণ করেছি, জেনা করেছি, ব্যভিচার করেছি, কত গোনা করেছি। যে গোনার খবর যদি আজকে একটু বুকে হাত দিয়ে চিন্তা করেন, যদি মা জানতো আপনাকে ভাত খাওয়াতো না, বলতো বের হয়ে যা, তোর মতো সন্তান পেটে ধরেছি, আমি দুঃখ পাই, এমন সন্তান আমি পেটে রেখেছিলাম। যদি বাবা জানতো বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দিত, বেরিয়ে যাও কুলাঙ্গার সন্তান, এমন সন্তান তো আমি জন্ম দিই নাই। যদি আপনার স্ত্রী জানতো আপনার সাথে একসাথে ঘুমাতো না, বলতো তোমার মতো এমন স্বামীর গলাটা জড়াই ধরতে আমার এই শীত যত লাগে লাগুক আমি সরি, কথা কয় না? কারণ তুমি এত খারাপ, এত খারাপ, এত খারাপ তুমি। যদি সন্তান জানতো, বাবা বলে ডাকতো না, আব্বা আমি তোমাকে আব্বা ডাকি, তুমি আমার আব্বা, দুঃখিত আব্বা, তোমাকে আব্বা ডাকতে পারবো না। এরকম অপরাধ আমাদের আছে না নাই? একটু বুকে হাত দিয়ে বলেন, পর্দার অন্তরালে মা বোনেরা আছেন, কত অপরাধ আছে। যদি স্বামী জানতো তাইলে আপনার সাথে সংসারটাই করতো না। ওই যে একটা গল্প আপনারাও জানেন, যে বেড়াতে নিয়ে বের হয়েছে, কয় এরা কারা, ওরা ওরা, কয় আল্লাহ, ওরা কি করে তা টাকার বিনিময়ে, কয় জানি তো আমার খালাতো ভাইয়ের কাছে মেলা টাকা বাকি। হ্যাঁ, অপরাধ আছে না না? এই গল্পগুলো আপনারা আবার মনে করেন না হুজুর শুধু একা জানে, আপনাদের কানেও এসেছে না, আসে না? গল্পগুলো তো আসেই কানে। আহা, এই জাতীয় অপরাধ আছে না নাই? আপনারও আছে,
আবার অন্যদেরও আছে, হ্যাঁ অনেকের না থাকতে পারে। আল্লাহ অনেককে হেফাজত করেছেন, চরিত্রের হেফাজতকারী যারা তাদের জান্নাতের জামিন নিয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলেন সুবহানাল্লাহ। এবং সূরা মুমিন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিয়েছেন চরিত্রের হেফাজতকারীরা বেঁচে যাবে, বলেন সুবহানাল্লাহ। চরিত্রের হেফাজতের দরকার আছে না নাই? যুবকেরা, সামনে আসছে কি মাস? লাইলাতুল ফেব্রুয়ারির দিন। কোনো খেলা হবে না, মনে থাকবে ইনশাআল্লাহ? তাইলে কি আমি যাব আলোচনার দিকে? থাকবেন শেষ পর্যন্ত? থাকবো না? কারা কারা হাত উঁচু করেন? মাশাআল্লাহ, একজন থাকবে না, উনি একদম খোলা মনে হাত তুলেছে। বাকিগুলো মোটামুটি অনেকেই আবেগে হাত তুলে ফেলে, এরকম আছে না, আবেগে হাত তুলে ফেলে। আলহামদুলিল্লাহ, ওই ভাই যদি না থাকেন তাও অসুবিধা নেই। অনেকের ব্যস্ততা থাকতে পারে না, পারে না। অনেকেই চলে গেলেও আমরা দুঃখ করব না, কারণ এখানে আমরা অল্প সময় কথা বলবো। আল্লাহ যেন আমাদের সেই কথাগুলো শোনার এবং আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু।